এত ছোট বাচ্চাকে কিভাবে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন। এরা সবাই যাচ্ছে তৃতীয় সোমবারে জল ঢালতে। তৃতীয় সোমবারে পুজো দিতে যাওয়া পুণ্যার্থীরা এরকম অনেক সুন্দর সুন্দর বাঁক নিয়ে গেল। এই ছোট বাচ্চাটাকে বাঁকে শুয়ে তার বাবা মা সারা রাত হেঁটে যাবে তারকেশ্বরের পথে। আর শনিবার রাতে এত সুন্দর সুন্দর লাইটিং এর বাঁক যাবে কেউ ভাবতেও পারেনি। দেখুন এখানে প্লেনের ওপরে মহাদেব বসে আছে। শ্রাবণে তৃতীয় সোমবারে জল ঢালতে যাওয়া পুণ্যার্থীদের মধ্যে ছোট ছোট বাচ্চাদের সংখ্যা কিন্তু আমাদের ক্যামেরায় বেশি ধরা পড়লো। দেখুন এই ছোট বাচ্চা মেয়েটিও মহাদেবের নামে ক্লান্তিহীন হয়ে পায়ে হেঁটে চলেছে তারকেশ্বরের পথে। শ্রাবণের তৃতীয় শনিবার সিঙ্গুর ডাকাতকালী মন্দিরে কি অবস্থা। শনিবার ডাকাতকালী মন্দিরে পুণ্যার্থীদের এতটা ভিড় দেখে আশেপাশের দোকানদাররাও অবাক রীতিমতো। এবং মাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে সেটাও দেখাবো। তৃতীয় সোমবারে পুজো দিতে যাওয়া পুণ্যার্থীদের তৈরি কিছু বিশেষ ধরনের থিমের বাঁকও দেখাতে চলেছি। হঠাৎ শনিবার সকাল থেকে এতটা ভিড় কেন হলো? তৃতীয় সোমবারে পুজো দিতে যাওয়া তারকেশ্বর যাত্রীদের জন্য ভান্ডারায় শনিবার কি কি বিশেষ পথ ছিল। শনিবার রাতে রকমারি সুন্দর সুন্দর লাইটিং এর কিছু বাঁক আপনাদের দেখাতে চলেছি আজকের এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে। তাই শুরুর পূর্বে প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে অনুরোধ থাকলো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শনিবার সিঙ্গুর ডাকাতকালী মন্দির। আর এই যে পুণ্যার্থীরা দলে দলে সিঙ্গুর ডাকাতকালী মন্দিরে ঢুকছেন এরা কিন্তু প্রত্যেকেই তৃতীয় সোমবার তারকেশ্বরে বাবা তারকনাথের পুজো দিতে যাবেন। আর সেই কারণে কিন্তু শনিবারই বেরিয়ে পড়েছেন। কি কারণে শনিবার বেরোনো আপনি কি জানেন? সেটা আপনাদের সঙ্গে ভিডিও শেষেই নয় বলা যাবে। তবে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সিঙ্গুর ডাকাতকালী মন্দিরের সামনে থেকে সরাসরি। আপনারা দেখছেন একে একে মানুষ কিন্তু সকাল থেকে এরকম ভাবেই সিঙ্গুর ডাকাতকালী মন্দিরের দিকে পৌঁছলো। আর সিঙ্গুর ডাকাতকালী মন্দিরের সামনে দিনের বেলার চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন দিনের বেলায় আমরা সাধারণত জানি রাত্রিবেলায় সিঙ্গুর ডাকাতকালী মন্দিরে ভিড় হয় অনেকটাই, কিন্তু দেখা গেল শনিবার দিনের বেলায় দেখছেন এই ভিড়টা। এতটা পুণ্যার্থী কিন্তু সকাল সকালই বেরিয়ে পড়েছেন তারকেশ্বর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তবে যেসব পুণ্যার্থীরা শনিবার বের হয় এই তারকেশ্বর যাত্রার উদ্দেশ্যে তারা কিন্তু বিশেষ পুণ্যের কাজ করে, কারণ শনিবার দিন মায়ের পুজো করে নেন আর তারপর গিয়ে রবিবার শাল রাস্তা হেঁটে সোমবার ভোলে বাবা অর্থাৎ বাবা তারকনাথের পুজো দেন। আর আপনাদের সঙ্গে তুলে ধরছি সিঙ্গুর ডাকাতকালী মন্দিরে সকাল থেকে এরমভাবে কিন্তু একে একে পুণ্যার্থীরা এসে জল ঢেলে মায়ের পুজো করলেন। এই সিঙ্গুর ডাকাতকালী মন্দিরের মা যথেষ্ট জাগ্রত। ইতিহাস কিন্তু আমাদের চ্যানেলে আছে, প্রয়োজনে ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে তুলে ধরছি মাকে কি সুন্দর অলংকার এবং গহনায় সাজিয়ে তোলা হয়েছে। লাল রঙের শাড়ি সাথে লাল জবা, মায়ের রূপ এক অন্যরকম ভাবে ফুটে উঠেছে। বাবা তারকনাথের মাথায় জল ঢেলে পুজো দিতে যাবেন আর মায়ের দর্শন করবেন না, এটা তো হতেই পারে না। আর সেই কারণে কিন্তু তারকেশ্বরগামী বেশিরভাগ পুণ্যার্থী মায়ের দর্শন করেন এবং মাকে পুজো দিয়ে তারপর রওনা হন তারকেশ্বরের দিকে। আর এখানে কিন্তু অনেককেই দেখা যায় মন্দিরে এসে বাঁক রেখে কিছুটা সময় বিশ্রামও নিয়ে থাকেন। অনেকে আবার পুজো দেন, অনেকে আবার কিছু টিফিন বা খাওয়া দাওয়াও সেরে নেন। এখন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি রাস্তার চিত্র। শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে সিঙ্গুরগামী এই রাস্তায় সকাল থেকে কিন্তু এরকম পুণ্যার্থীদের ভিড়। রীতিমতো মানুষ কাতারে কাতারে এগিয়ে আসছে সিঙ্গুর ডাকাতকালী মন্দিরের দিকে। শনিবারে এই ভিড়টা একটু অস্বাভাবিক এই বছর নজরে পড়লো। তবে এখানে ভান্ডারে দেখা গেল চায়ের ব্যবস্থাও করা হয়েছে, ছিল গরম কচুরি সাথে আলুর দমেরও ব্যবস্থা। আরো একটি ভান্ডারে এসে উপস্থিত হলাম। এখানে দেখা যাচ্ছে দুটো করে কচুরির সাথে আলুর দম এবং বোঁদে দেওয়া হচ্ছে। রাস্তার বেশিরভাগ জায়গায় রয়েছে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা। আর আপনাদের সামনে তুলে ধরছি এখন কিন্তু প্রায় বেলা বিকেলের দিকে আমরা এসে পৌঁছেছি। আর বিকেলের সময় চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এখানে দেখা গেল আরেক জায়গায় লজেন্সও দেওয়া হচ্ছে। আর এরম ভাবেই কিন্তু পুণ্যার্থীরা এগিয়ে চলেছে। আর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখন একটা সুন্দর সুসজ্জিত মহাদেবের বাঁক। সময় এখন প্রায় সন্ধে হতে চলেছে। আর সন্ধেবেলা চিত্রটা দেখুন, সময়ের সাথে সাথে ভিড় মনে হয় অনেকটাই বেড়ে যাচ্ছে। আপনাদের সামনে দিনের বেলা চিত্রটা তুলে ধরেছিলাম, দেখেছিলেন, সেই তুলনায় কিন্তু এখন ভিড় অনেকটাই বেশি। শেওড়াফুলির দিক থেকে আসা পুণ্যার্থীরা এরকম ভাবেই সন্ধে বাড়ার সাথে সাথে আরো ভিড়, আরো উৎসাহ ও আনন্দের সাথে কিন্তু মহাদেবের নাম নিয়ে এগিয়ে চলেছেন সিঙ্গুর ডাকাতকালী মন্দিরের দিকে। তবে সারা রাত কিন্তু এই ভিড়টা থাকবে। রাত বাড়ার সাথে সাথে
ভিড়টা অনেকটাই বেড়ে যায়। আর আমাদের ক্যামেরায় নজরে পড়লো এরকম একটি বাঘ, যেখানে একটি শিশুকে শুয়ে সারা রাত এরকম ভাবে হেঁটে এগিয়ে নিয়ে যাবে বাবা মারা। আরো বিভিন্ন জায়গায় কিন্তু ভান্ডারায় আরো অন্যান্য অনেক ধরনের খাওয়ার ব্যবস্থা থাকে। আর এখন যেহেতু সময় রাতের দিকে আমরা এসে পৌঁছেছি, আর আমাদের ক্যামেরায় ধরা পড়লো এরকম ধরনের সুন্দর সুসজ্জিত লাইটিংয়ে এই ধরনের বাঘগুলো। এই বছর শ্রাবণ মাসের প্রথম দিন থেকে এখনো পর্যন্ত সমস্ত নতুন আপডেট আমরা আমাদের চ্যানেলে তুলে ধরেছি, এমনকি শ্রাবণ মাসের শেষ দিন পর্যন্ত আপনাদের জন্য তুলে ধরবো। তাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তবে আপনাদের ভিডিওর শুরুতে বলেছিলাম এই বছর তৃতীয় সোমবারে তারকেশ্বর যাত্রীদের মধ্যে বাচ্চাদের সংখ্যা অনেকটাই নজর কাড়ল। এছাড়াও কিন্তু ছিল এরকম সুন্দর সুন্দর লাইটিংয়ে সুসজ্জিত বাঘগুলো। সম্পূর্ণটাই দেখতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। বাঘের এই থিমটাও যথেষ্ট সুন্দর লাগলো। প্লেনের উপরে মহাদেব বসে, আরো একটি লাইটিং এ ঝলমলে বাঘ আপনাদের সামনে তুলে ধরছি। আরো একটা সুন্দর লাইটিং এর বাঘ এগিয়ে আসছে। এটা দেখে বেশ ভালোই লাগলো। আমাদের জাতীয় পতাকা সাথে বজরংবলীর পতাকা একসাথে লাইটিং এ সুসজ্জিত। আরো একটা ঝলমলে বাঘ আসছে, মনে হচ্ছে মহাদেব বসে। দেখুন ছোট বাচ্চাগুলো বাবার হাত ধরে মায়ের হাত ধরে কি সুন্দরভাবে হেঁটে চলেছে খালি পায়ে এতটা দীর্ঘ পথ। কোনো রকম দুর্বলতা নেই, কারণ তাদের মধ্যে যে মহাদেবের প্রতি প্রেম, ভালোবাসা এবং ভক্তি আছে। আর সেই কারণেই কিন্তু এই দীর্ঘ পথ খালি পায়ে হেঁটে যেতে ছোট ছোট বাচ্চাগুলো সক্ষম হচ্ছে। এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন এবং আমাদের চ্যানেলে নতুন আছেন, তাদের প্রত্যেককে অনুরোধ থাকবে অবশ্যই যাযাবর টিভি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সবসময় চেষ্টা করি এরকম সমস্ত নতুন ভিডিও আপনাদের সামনে সবার আগে তুলে ধরবার। এবং শনিবার বেরোনোর বিশেষ কারণ কি আপনাদের এখন বলতে চলেছি। শনিবার বেরোনোর বিশেষ কারণ এটাই যে পরিবার নিয়ে যারা যান, সাথে মহিলা থাকে, শিশু থাকে, বাচ্চা থাকে, তারা এই তারকেশ্বরের দীর্ঘ পথ একদিনে অতিক্রম করা কিছুটা কষ্ট হয়ে যায়। সেই কারণে শনিবার বেরোলে হাতে কিছুটা সময় পাওয়া যায়, বিশ্রাম নিয়ে অনায়াসে রবিবার রাতের মধ্যে বা রবিবার বা বলা যায় সোমবার ভোর রাতেই তারকেশ্বর মন্দিরের কাছে পৌঁছে যেতে পারেন। আর সেই কারণেই বিশেষত এই বছর দেখা গেল শনিবার পুণ্যার্থীদের ভিড়টা অনেকটাই বেশি। এবং ভিডিওটা আমরা এখানে শেষ করতে চলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।